সাতক্ষীরা এবং বগুড়া থেকে জানবো সেখানকার সর্বশেষ ভোট গণনার প্রস্তুতির খবর এবং দিনভর কি ঘটলো। শুরুতেই যাব একটু বগুড়াতে, সহকর্মী হাসিবুর রহমান রয়েছেন সেখান থেকে। হাসিবুর রহমান, বগুড়াতে যে ঘটনাটি ঘটেছে সেখানে একটি প্রতীকের মিল না থাকায়, ব্যালটের সাথে প্রতীকের খানিকটা অমিল থাকায় স্থগিত করা হয়েছে একটি পদ, আর এর বাইরে সারাদিনে ভোট কি পরিমাণ ভোট সেখানে প্রয়োগ হলো সেই বিষয়টি জানবে। একই সাথে এখন গণনার প্রস্তুতির মুহূর্ত চলছে, জানাবেন বিস্তারিত। দুই একটা কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রেই ভোট গণনার যে প্রস্তুতি সেটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেও ভোট গণনা শুরু হবে। আমি যে কেন্দ্রটিতে রয়েছে এটি শিবগঞ্জ উপজেলার বুলু প্রাথমিক কেন্দ্রে ইতিমধ্যেই ব্যালট বাক্সগুলো একত্রিত করা হয়েছে এবং গণনার যে প্রস্তুতি সেটিও প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং ভোট গণনার কাজ কয়েক মিনিটের মধ্যে শুরু হবে এরকমই আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এর বাইরে অন্যান্য কেন্দ্র থেকে আমি যে খবরগুলো পেয়েছি সেখানেও ঠিক একই রকমই তথ্য আমরা পাচ্ছি। আর আপনি যেটি প্রথমে জানিয়েছিলেন যে একজন প্রার্থীর প্রতীক নিয়ে একটা সমস্যা, সেই সমস্যার কারণে ইতিমধ্যে আপনি জানেন যে পুরুষ ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন বগুড়া সদর উপজেলার এটিকে স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলোতে যথারীতি ভোট হয়েছে এবং সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে ৩৩২টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রেই এখন পর্যন্ত তাদের কাছে আসা তথ্য অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের যে উপস্থিতি সেটি নিয়ে এক এক কেন্দ্র থেকে এক এক রকম তথ্য আমরা পাচ্ছি। বিশেষ করে এই কেন্দ্রটির কথাই যদি আমরা বলি, এখানে ২২৫৮ জন ভোটার রয়েছে। আর এখানে সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে, সকালে ১০টা পর্যন্ত মাত্র ৫% ভোট পড়েছিল, কিন্তু সেটি বেলা ১২টা নাগাদ ৩৫% উন্নীত হয়েছে এবং ২টার দিকে এটি ৫১% ভোটে পড়েছে। এরকম কিছু কিছু তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন কেন্দ্র থেকে। বগুড়াতে তো এই ধাপে তৃতীয় ধাপে নির্বাচন হচ্ছে বগুড়া সদর, শিবগঞ্জ এবং শাহজাহানপুর, মানে ৩ উপজেলায় কি এই উপস্থিতির হার একই রকম? আমি ৩টি জেলার কিছু কিছু কেন্দ্রে গিয়েছি। বলা যায় যে বগুড়া সদরের যে কেন্দ্রটাতে গিয়েছি সেখানে আমার কাছে ভোটারদের উপস্থিতি খুবই কম মনে হয়েছে। এটি প্রি ক্যাডেট স্কুল কেন্দ্র জলেশ্বরীতলা। এর বাইরে শাহজাহানপুরে আমি যে কয়টি কেন্দ্রে গিয়েছি সেখানকার উপস্থিতি আমার কাছে মনে হয়েছে যে সদরের ওই কেন্দ্রের তুলনায় বেশি। আর এখন যে কেন্দ্রটিতে রয়েছে সেটাতে তার কাছে মনে হয়েছে অন্য যে কোনো কেন্দ্রের চেয়ে ভোট অনেক বেশি পড়েছে। আর একটা বিষয় আমার কাছে লক্ষণীয় মনে হয়েছে যে সকালবেলার দিকে অধিকাংশ এলাকাতেই যে প্রার্থী বা তার সমর্থকদের যতটা না তৎপর আমরা দেখতে পেয়েছি, বিকেলে অর্থাৎ দুপুরের পর থেকে তাদের তৎপরতা আমার কাছে বেশি বলে মনে হয়েছে এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু এলাকায় ভোটের সংখ্যাও বেশ ভালো পড়েছে। পার্সেন্টেজের কথাও যদি বলা যায় সেটিও বেশ উল্লেখ করার মতো। হাসিবুর রহমান, নিশ্চয়ই এই পার্সেন্টেজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে। আমরা একটু সাতক্ষীরায় যাই, সহকর্মী আবুল কাশেম রয়েছেন। আবুল কাশেম, একেবারে ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে কলোরাতে ভোট হচ্ছে, একটা কেন্দ্রে সেখানে সমস্যা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। কি ঘটেছে সেটি জানাবেন, আর সার্বিক ভোটার উপস্থিতি কেমন ছিল আর এখন কি খবর? আপনি জানেন যে সাতক্ষীরার 2টা উপজেলাতে ভোট গ্রহণ হচ্ছে, একটি হচ্ছে সাতক্ষীরা সদর এবং অন্যটি হচ্ছে কলারা উপজেলা। এই নির্বাচনে 6 লক্ষাধিক মানুষের ভোট প্রদানের কথা, কিন্তু আমরা আজকে বিভিন্ন কেন্দ্রে যে জিনিসটা দেখেছি, হাসিবুর রহমান বিলু ভাই যেমনটা বলছিলাম যে এখানে আসলে ভোটারের উপস্থিতি খুবই কম। শহরের কেন্দ্রগুলোতে একটু ভোটার থাকলেও আসলে গ্রামের কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি খুবই কম। যদিও এটি আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে একটু পরে, সেটি হলো যে কত পার্সেন্ট ভোট সাতক্ষীরা সদর এবং কলারা উপজেলায় করতে হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সহিংসতার কথাটি আপনি বলছিলেন, সেটি হলো বিচ্ছিন্ন দুটি জায়গায় ছোটোখাটো দুটি সহিংসতা এবং তার জন্য পুলিশ আটকও করেছে। এছাড়া সাতক্ষীরা এবং কলারা উপজেলায় এই 2টা উপজেলায় ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। যে দুটি সহিংসতার ঘটনা ঘটেছে সেটি হলো যে একজন সাতক্ষীরার বয়ারডাঙ্গায়, কলারা উপজেলার বয়ারডাঙ্গা কেন্দ্রে সেখানে একজন প্রার্থীর পক্ষের প্রতীক নিয়ে একজন ভোটার কেন্দ্রে ঢুকছিলেন, তাই নিয়ে ঝগড়া হয় এবং সেই ঝগড়া থেকে সহিংসতায় রূপ নেয় এবং সহিংসতায় একজনকে সেখান থেকে আটক করে। অন্যদিকে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তুচ্ছ ঘটনায়, অর্থাৎ একজন ব্যক্তির উপরে 4-5 জন যুবক হামলা করে। তাদের অভিযোগ ছিল যে ওই ব্যক্তি নাকি তাদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করেছে। এই ঘটনায় সহিংসতা হয়েছে এবং এই সহিংসতায় নজরুল ইসলাম নামের একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সাতক্ষীরা
কলারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। এছাড়া সার্বিক পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। জি, আবুল কাশেম সাতক্ষীরা থেকে এবং বগুড়া থেকে হাসিবুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ভোটের পরিস্থিতি। এখন ভোট গণনার প্রস্তুতি চলছে।